হ্যালো বন্ধুরা, তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে লোটে মাছের ঝুরি। তো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করি। এই লোটে মাছের ঝুরিটা বানাতে আমার লোটে মাছ লাগবে। তো দেখো আমি 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো দেখতে কেমন দেখো। এই মাছগুলো সাধারণ খুব নরম হয়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। প্রথমে আমি মাছগুলো সব কেটে নেব। মাছগুলো আমি কেটে নেব। মাছটা দেখো আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা দেখো কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো একটু লবণ দিয়ে দেবো, প্রথমে একটু লেবুর রস দিয়ে দেবো। এই লেবুর রসটা দিলে একটা গন্ধ থাকে মাছের, সেই গন্ধটা থাকবে না। লেবুর রস দিয়ে দিলাম, ভালো করে মেখে নেব। তো দেখো ভালো করে লেবু আর লবণ দিয়ে মেখে নিয়েছি। মাছ থেকে দেখো একটা ময়লা বার হয়েছে, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই মাছগুলো ভালো করে পরিষ্কার করে আবার জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি ওর মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। ভালো করে মাছটা মেখে নেব। মাছটা হলুদ গুঁড়ো মাখানো হয়ে গেছে। এই লোটে মাছের ঝুরির জন্য দেখো আমি 150 গ্রাম কুচানো পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি একটা উনানে কড়াই দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অন করে দেব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এই লোটে মাছটা আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে সাদা তেল দিয়ে রান্নাটা করতে পারো। তো সরিষার তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু খাবারটা টেস্টি হয় বেশি। তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। তো 50 গ্রাম মতো আমি তেল দিয়ে দিলাম। এবার আমি ওর মধ্যে হাফ চামচ মতো কালো জিরা দিয়ে দেব আর 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। শুকনো লঙ্কাটা কালো কালো মতো হয়ে গেছে। এবার যে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দেবো। আর একদম দেখো পেঁয়াজটা মিহি করে কুচিয়ে নিয়েছি। যত ভালো কুচানো হবে তত কিন্তু এই ঝুরি ভাজাটা খেতে ভালো লাগবে। আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা করে নেব। লোটে মাছটা অনেকেই খেতে চায় না, তোমরা একবার হলে বাড়িতে এটা বানাতে পারো। এই লোটে মাছটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। উনানের জালটা লো করে দিতে হবে, তা নাহলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এবার আমি 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেব। তোমরা যারা টমেটো খেতে পছন্দ করো না তারা টমেটোটা নাও দিতে পারো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, কেননা ওই লোটে মাছটা সামুদ্রিক মাছ, ওর মধ্যে লবণ দেওয়া থাকে, তার জন্য আমি অল্প করেই লবণ দিয়েছি। এবার আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এমনি প্লেন যে লঙ্কার গুঁড়ো সেইটাই দিয়ে দিয়েছি, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি দেইনি। এই মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে মাছটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম লবণ আর হলুদ দিয়ে, ওই মাছটা আমি দিয়ে দেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 1
থেকে 2 মিনিটের জন্য মাছটা ভালো করে জাল করে নেব। আর মাছটা যখন দেবে তখন একদম সম্পূর্ণ রকম জলটা ঝরিয়ে নেবে। দেখো ম্যারিনেট করে রেখেছিলাম, কতটা জল বেরিয়েছিল, এই জলটা আমি ঝরিয়ে মাছটা আমি দিয়ে দিয়েছি। মাছটা দেখো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। মাছের থেকে যে কাঁটা আছে সিদ্ধাটা সেটা বার করে নেব। দেখো এর থেকে কাঁটাটা বার করে নিচ্ছি। এবার মাছটা এইভাবে জাল দিতে থাকবো। এই লোটা মাছটা আস্তে আস্তে ঝোড়ো ঝোড়ো বানিয়ে নেব। এবার যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। যারা ঝাল খেতে পছন্দ করো বেশি তারা একটু বেশি করে দিতে পারো, আর যারা কম খেতে পছন্দ করো একটু কম করে দেবে। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই লোটে মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এই লোটে মাছটা আমি একটু ঝুড়ো ঝুড়ো মতো করবো। তো আমার লোটে মাছের ঝুড়োটা বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। লোটে মাছের ঝুড়োটা বানানো হয়ে গেছে। আর এই লোটে মাছের ঝুড়িটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো। তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো। তো টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে।